হ্যালো, আমি ঈশিতা। এরই মধ্যে একদিন ছিল আমাদের বাড়িতে ভাদ্র মাসের সৎসঙ্গ। তোমরা হয়তো অনেকেই জানো আমরা সপরিবারে অনুকূল ঠাকুরের দীক্ষিত অনেক ছোট থেকেই। আমরা ঠিক করেছিলাম এইবারের সৎসঙ্গটা দেব আমরা আমাদের নতুন ফ্ল্যাটে। প্রতি বছর ভাদ্র মাসের সৎসঙ্গে প্রায় আমাদের 1 থেকে 150 গুরু ভাই বোন হয়েই যায়। তো এইবারেও তার অন্যথা একদমই হয়নি। এইবারের সৎসঙ্গ হয়ে উঠেছিল প্রতিবারের মতনই জমজমাট। লাস্টে কোথাও বসার জায়গা না পেয়ে সিঁড়ির কাছে বসেই আমি ঠাকুরের প্রথম প্রার্থনাটা সেরে নিচ্ছিলাম। আমাদের সৎসঙ্গের নিয়ম হলো প্রথমে হয় ঠাকুরের প্রার্থনা, দেন আমরা কিছুক্ষণ ঠাকুরের নাম করি, তারপর হয় ঠাকুরের গান কীর্তন এই সমস্ত কিছু, আর সবার শেষে হয় ঠাকুরের আলোচনা, যেটা আমার সব থেকে প্রিয় বিষয়। আসলে ঠাকুরের ব্যাপারে শুনতে, ঠাকুরের ছোটবেলা জানতে আমারও খুব ইচ্ছা করে। তো সবকিছু মিলিয়ে আমাদের সৎসঙ্গটা হয়েছিল খুবই ভালো। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার আমাদের বাড়িতে একটা সৎসঙ্গ হয়েই থাকে, যেটা আমরা মাসিক সৎসঙ্গ বলি। আর ভাদ্র মাসে হয়ে থাকে একটা বড় সৎসঙ্গ। এছাড়াও আমাদের বাড়িটা হচ্ছে ঠাকুরেরই উপযোজনা কেন্দ্র। সমস্ত কিছু শেষ করে ঠাকুরের ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গ সেই দিনের মতন শেষ হয়েছিল। তারপরে হচ্ছিল বাতাসা বিতরণ, যেটা ঠাকুরের মেন প্রসাদ। আর ওই কোনায় আমি দাঁড়িয়ে সবার হাত ধোয়ার জল দিচ্ছি, কারণ সৎসঙ্গ শেষ হলেই আমরা সকলকে হাত ধোয়াই আর তারপরে দিই প্রসাদ। আর এইবারে আমাদের প্রসাদে ছিল লুচি, আলুর দম আর 2 রকমের মিষ্টি। তো আজকের জন্য এইটুকুই। জয় গুরু সবাইকে।